বন্ধু, কেউ ঠিকই বলেছিল যে তার সাথে থাকো যার সময় খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার উদ্দেশ্য খারাপ। আজকের এই কাহিনীটি একটি 24 বছরের ছেলের, যে একজন জমিদারের কাছে চাকরি করত। তার মা বাবা আগেই মারা গিয়েছিল, তাই সে খুবই সমস্যার মধ্যে জীবন কাটাচ্ছিল। সে প্রতিদিন কাজে যেত আর ঘরে এসে খাবার বানাতো, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। এটাই তার প্রতিদিনের রুটিন ছিল। একদিন সে যখন কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন সে দেখে এক বৃদ্ধ ফকির নিজের পিঠে 3টি পুঁটলি নিয়ে এক নগরের থেকে আরেক নগরের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে দেখে খুবই বৃদ্ধ মনে হচ্ছে সে দীর্ঘ সময় ধরে যাত্রা করছে। তাই সে কিছু দূর যাওয়ার পরই ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। তখনই তার নজর এই তরুণ যুবকের ওপর পড়ল। সেও এই রাস্তা দিয়েই যাচ্ছিল, আর সে সেই দিকেই যাচ্ছিল যেই দিকে সেই বৃদ্ধ ফকিরকেও যেতে হবে। যখনই যুবকটি সেই ফকিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তখনই বৃদ্ধ ফকির পিছন থেকে খুবই অনুরোধের স্বরে বলল, বেটা, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? এই পুঁটলিগুলো খুবই ভারী, আমি বুড়ো হয়ে গেছি, তাই এগুলো নিয়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তাই তুমি যদি আমার একটি পুঁটলি নিয়ে সামনের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে খুব উপকার হতো। এর বদলে আমি তোমাকে 2টো সোনার কয়েন দেব। ছেলেটি ফকিরের সব কথা শুনে বলল, কোনো ব্যাপার না, আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি। বলুন আপনি কোথায় যাবেন? এই বলে ছেলেটি ফকিরের একটি পুঁটলি নিজের কাঁধে তুলে নিল। যখনই ছেলেটি পুঁটলিটিকে নিজের কাঁধে তুলে নিল, তখনই সে অনুভব করল যে পুঁটলিটি তো সত্যিই খুব ভারী। তারপর সেই ছেলেটি আর ফকির সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর চলার পর দেখতে দেখতে রাস্তাটি খালি হয়ে উঠল। আর এই নির্জন রাস্তায় ছেলেটি ফকিরকে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, এই পুঁটলিতে কি এমন আছে যে পুঁটলিটি এত ভারী হয়েছে? ফকির বাবা তার উত্তরে বলে, তেমন কিছু নয়, পুঁটলিটিতে বেশ কিছু তামার কয়েন আছে, তাই পুঁটলিটি ভারী লাগছে। ফকির বাবার এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবতে লাগলো, বাবা নিশ্চয়ই কোনো ব্যবসায়ী হবে, তাই এত তামার কয়েন সঙ্গে নিয়ে যাচ্ছে। কিন্তু তখনই ছেলেটির মনে একটি ভাবনা এলো যে এইসবের সাথে আমার সঙ্গ কি? আমাকে তো কেবল পুঁটলিটি সামনের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে মাত্র। তাই ছেলেটি তামার কয়েনের কথা প্রায় ভুলেই গেল, আর দুজনে গন্তব্যের দিকে এগিয়ে চলল। চলতে চলতে তারা একটি নদীর ধারে এসে উপস্থিত হলো। ছেলেটি বেশ সুস্থ সবল ছিল, আর সাথে সাথে শক্তিশালীও ছিল। তাই সে খুব একটা ভাবনা চিন্তা না করেই নদীর জলে নেমে পড়ল। কিন্তু ফকির বাবা এখনো কিনারাতেই দাঁড়িয়েছিল। তখন ছেলেটি বলে, দাঁড়িয়ে কেন বাবা, আসুন, আমাদের এই নদীটি পার করতে হবে, তবেই তো সেই গ্রামে পৌঁছাতে পারবো। তখন সেই ফকির ছেলেটিকে বলে, আমি জানি বেটা, আমাকে এই নদীটা পার হতে হবে, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ আমি বৃদ্ধ হয়ে পড়েছি। সেই জন্য একসঙ্গে 2টো পুঁটলি নিয়ে নদী পার করাটা আমার ক্ষেত্রে খুবই মুশকিল হবে। যদি আমার পা পিছলে যায়, তাহলে আমি বাকি যাত্রা কি করে করব? তুমি যদি আরও একটি পুঁটলি আমার থেকে নিয়ে নাও, তাহলে খুব উপকার হতো। তার বদলে আমি তোমাকে আরও 2টো সোনার কয়েন দেব। ছেলেটি তখন হাসতে হাসতে ফকিরকে বলল, বাবা, এবার আপনি আমাকে লজ্জিত করেছেন। আপনি যদি সোনার কয়েন নাও দেন, তাও আমি আপনাকে সেই গ্রাম পর্যন্ত পৌঁছে দেব। ফকির তখন মৃদু হেসে বলে, তুমি তো খুব ভালো মানুষ দেখছি। এই বলে ফকির বাবা দ্বিতীয় পুঁটলিটিও সেই ছেলেটাকে ধরিয়ে দিল। ছেলেটি যখন এই পুঁটলিটি কাঁধে নিল, তখন সে অনুভব করল যে এই পুঁটলিটিও বেশ ভারী, কিন্তু সে সেখানে কিছুই বলল না। তারা যেমন তেমন করে নদীটা পার হলো। নদী পার করেই কোথায় কোথায় ছেলেটা ফকিরকে জিজ্ঞাসা করলো, বাবা, এই দ্বিতীয় পুঁটলিতে কি আছে? কারণ এটাও বেশ ভারী লাগছে। এর উত্তরে ফকির বলে, বেটা, এটাতে রূপোর কয়েন আছে, তাই ভারী লাগছে। ফকিরের এই কথা শুনে ছেলেটার মাথা দ্রুত কাজ করতে শুরু করলো। সে ভাবতে লাগলো, একটা পুঁটলিতে তামার কয়েন, আর একটা পুঁটলিতে রূপোর কয়েন। মনে হচ্ছে বাবা অনেক দূর থেকে আসছে। মনে হচ্ছে তিনি নিজের জমি জমা বিক্রি করে এই কয়েন পেয়েছে। কিন্তু ছেলেটা ফকির বাবাকে কিছুই বলল না। তারা দুজনে গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আবার একটি নির্জন রাস্তা এলো। সেই নির্জন রাস্তায় আসার পর ছেলেটির মনে নানা রকমের ভাবনা উঠতে শুরু করলো। সে ভাবে, এই নির্জন রাস্তায় আমি যদি কয়েনের পুঁটলি 2টি নিয়ে পালিয়ে যাই, তাহলে এই বৃদ্ধ ফকির কতক্ষণ আমার পিছনে দৌড়াবে? আমি নিশ্চিত যে সে আমাকে ধরতে পারবে না।
এছাড়া এখানে তেমন কেউ নেই যে তাকে সাহায্য করতে পারবে। তাছাড়া পুডলিতে অনেক কয়েন আছে যা দিয়ে আমি একটি ভালো দোকান কিনতে পারবো আর নিজের ব্যবসা শুরু করতে পারবো। এছাড়া এই বুড়ো ফকির এত কয়েন নিয়ে কি করবে, তার চেয়ে বরং আমি নিয়ে নিই। ছেলেটি এইসবই ভাবছিল, তখনই ছেলেটি হঠাৎ নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এলো আর ভাবতে লাগলো, আরে এসব আমি কি ভাবছি? জানি না কত দূর থেকে কত পরিশ্রম করে এই ফকির বাবা এই কয়েন নিয়ে আসছে। আমার তার উপর লোভ করা উচিত নয়। না না, এরকম করা আমার উচিত হবে না। সে কিছুক্ষণ তো নিজের লোভকে নিয়ন্ত্রণ করে নিল, কিন্তু কিছুক্ষণ পর তার মধ্যে থাকা লোভ আবারও জেগে উঠল। ছেলেটি পুঁটলি দুটো নিয়ে ফকির বাবার পিছনে পিছনে যেতে লাগলো। কিছু দূর চলার পর পাহাড়ি রাস্তা আসে। তখন ফকির বাবা ছেলেটিকে বলে, বেটা, আমি এই রাস্তায় উঠতে পারবো না। আমি বৃদ্ধ, আমি ক্লান্ত, তাছাড়া আমার পায়েতেও ব্যথা করছে। যদি তুমি এই তৃতীয় পুঁটলিটিও নিয়ে নাও তাহলে আমি তোমাকে আরও দুটো সোনার কয়েন দেব, কিন্তু খেয়াল রাখবে পুঁটলিটি যেন পড়ে না যায় আর খুলে না যায়। এই কথা শুনে ছেলেটি ফকিরকে জিজ্ঞাসা করে, কেন বাবা, এই পুঁটলিতে কি এমন আছে? তখন ফকির বলে, বেটা, এটাতে সোনার কয়েন আছে। এই কথা শুনে ছেলেটি ভেতরে ভেতরে খুব খুশি হলো। সে চুপচাপ ফকিরের কাছ থেকে তৃতীয় পুঁটলিটিও নিয়ে নিল। তারপর তারা কোনো কিছু না বলে চুপচাপ গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলো। এবার ফকিরের কাছে কোনো পুঁটলির বোঝা না থাকায় সে সহজেই পাহাড়ের রাস্তায় উঠতে লাগলো। কিন্তু ছেলেটির কাঁধে 3টি পুঁটলির বোঝা থাকায় সে আস্তে আস্তে পিছনে পিছনে চলতে লাগলো। কিন্তু যখন থেকে সে সোনার কয়েনের কথা শুনেছে তখন থেকে সে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। সে মনে মনে ভাবতে লাগে, এই সব কয়েন যদি আমি পেয়ে যাই তাহলে আমার জীবন তো খুবই আনন্দের সাথে কাটবে। আর এই ফকির তো বৃদ্ধ হয়ে উঠেছে, এ এত ধনসম্পত্তি নিয়ে কি করবে? এর জীবন তো এমনিতেই প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে। আমি এক কাজ করি, এই সমস্ত কয়েন নিয়ে পালিয়ে যাই। ছেলেটির মনে এরকম নানান ভাবনা আসতে লাগলো। ছেলেটির মধ্যে লুকিয়ে থাকা লোভ তার বুদ্ধির ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করে ফেলেছিল। তাই সে নিজেকে ঠিক প্রমাণ করতে যে কোনো যুক্তি দিতে আরম্ভ করেছিল। এবার সে ভাবতে লাগলো, এই ফকির মনে হয় কোনো চোর হবে, না হলে এত সোনার রূপোর কয়েন কোথায় পাবে? এ যদি ব্যবসায়ী হতো তাহলে এইভাবে হেঁটে হেঁটে সে যেত না। যার কাছে এত ধনসম্পত্তি রয়েছে সে অন্য কোনো ব্যবস্থা করলো না কেন? পাক্কা এই ফকির কোনো চোর হবে, আর চোরের ধন চুরি করা কোনো পাপ নয়। এইসব ভাবতে ভাবতে ছেলেটি খুব দ্রুত গতিতে পাহাড়ের রাস্তায় উঠতে লাগলো। দেখতে দেখতে সে ফকিরের থেকে এগিয়ে গেল। এবার সে ভাবে, যখন ঢালু রাস্তা আসবে তখনই আমি এই পুঁটলি 3টি নিয়ে পালিয়ে যাব। তারপর এইসব কয়েন আমার হয়ে যাবে। আমার অভাব সারা জীবনের মতো দূর হয়ে যাবে। আমার কাছে অনেক ধন সম্পত্তি থাকবে, তখন আমি যা চাইবো তাই করতে পারবো। এইসব ভাবতে ভাবতে সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। এবার ঢালু রাস্তা শুরু হবে। তখনই ছেলেটি ফকিরের চোখে ধুলো দিয়ে পুঁটলি 3টি নিয়ে খুব দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে গেল। এখন তার শরীর হালকা মনে হচ্ছিল। এখন তো সে সেই পুঁটলি 3টির ওজনও বুঝতে পারছিল না। অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে মানুষের চোখকে ফাঁকি দিয়ে একটি নির্জন রাস্তা দিয়ে কোনো রকমে সে নিজের বাড়ি পৌঁছায়। এখন তার খুশির কোনো ঠিকানা নেই। সে ভাবে, তাড়াতাড়ি করে সব পুঁটলিগুলো খুলে কয়েনগুলো বের করে নিই আর কোথাও লুকিয়ে দিই। এই ভেবে সে যখন প্রথম পুঁটলি খুলে তখন সে সেখানে মরচে ধরা কিছু লোহার কয়েন ছাড়া আর কিছুই দেখতে পায় না। তা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে তাড়াতাড়ি করে দ্বিতীয় পুঁটলিটাও খুলে ফেলে, কিন্তু এখানেও সে মরচে ধরা কিছু লোহার কয়েনই দেখতে পায়। এইসব দেখে ছেলেটি খুবই আশ্চর্য হয়ে ওঠে আর মনে মনে ভাবে, এইসব কি হচ্ছে? ফকির বাবা আমাকে তো অন্য কথা বলেছিল। তাই এবার সে তৃতীয় পুঁটলিটাও খুলে ফেলল, কিন্তু এ কি, এখানেও তো সেই মরচে ধরা লোহার কয়েনই রয়েছে। এটা দেখে ছেলেটি ভীষণ রেগে ওঠে। সে ভাবে, ফকির বাবা তাহলে আমাকে মিথ্যা কেন বলল? সে কেন বলল প্রথমটিতে তামার কয়েন আছে, দ্বিতীয়টিতে রূপোর আর তৃতীয়টিতে সোনার কয়েন আছে? সে এইসবই ভাবছিল, তখনই তার নজর পুঁটলির ভিতরে থাকা একটি কাগজের ওপর পড়ল। তৎক্ষণাৎ সে সেই কাগজটি বের করে পড়তে লাগলো। সেটাতে লেখা ছিল, এই পুরো নাটকটা একজন সৎ মানুষকে খোঁজার জন্য বানানো হয়েছে। আমি এই রাজ্যের রাজা, আমার কোনো সন্তান নেই। তাই আমি এই ষড়যন্ত্র করেছি যাতে আমি আমার রাজ্যে এমন একজন সৎ ব্যক্তিকে খুঁজতে পারি যে আমার পর এই রাজ্যের রাজা হতে পারবে আর রাজ্যের দায়িত্ব সামলাতে পারবে।
রাজ্যের দায়িত্ব সেই সামলাতে পারবে যে সৎ হবে, যার মনে কোনো রকমের লোভ থাকবে না। পত্রটি পড়েই ছেলেটি জোরে জোরে চিৎকার করতে থাকে আর নিজের মাথা ধরে বসে পড়ে। সে এখন বুঝতে পারছে যে সে যদি নিজের মনের ভাবনাকে নিয়ন্ত্রণ করে নিত তাহলে তার জীবন সম্পূর্ণরূপে বদলে যেত আর সে এই রাজ্যের রাজা হতো। কিন্তু দুর্ভাগ্য, সে তার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বন্ধু, মহাত্মা বুদ্ধ বলেছেন, আমাদের ভাবনাই হলো সব কিছু। যেমন আমরা ভাবি তেমন আমরা হয়ে উঠি। তাই আমাদের শত্রু আমাদের ততটা ক্ষতি করতে পারবে না যতটা ক্ষতি আমাদের অবাঞ্ছিত ভাবনা করতে পারবে। মহাত্মা বুদ্ধ বলেছেন, নিজের মনকে মনোযোগ সহকারে দেখো। আমাদের মনে যে ভাবনা চলে সেই ভাবনাই আমাদের শব্দ হয়ে ওঠে আর আমাদের ভাবনাই কর্মের রূপে প্রকট হয়ে থাকে। বারবার পুনরাবৃত্তি করার ফলে আমাদের কর্ম আমাদের অভ্যাস হয়ে ওঠে আর সময়ের সাথে সাথে এই অভ্যাস আমাদের চরিত্র নির্মাণ করে আর ভবিষ্যতে এই চরিত্রই আমাদের ভাগ্য তৈরি করে। সেই জন্য আমাদের নিজের ভাবনার উপর সচেতন থাকাটা একান্ত প্রয়োজন, সতর্ক থাকাটা একান্ত প্রয়োজন। আমাদের মনোযোগ সহকারে এটা দেখা খুব দরকার যে আমাদের মনে কী ধরনের ভাবনা উৎপন্ন হচ্ছে। তারপর মহাত্মা বুদ্ধ বলেন, দুর্বলতা সবসময় ছোট ভাবনার থেকেই শুরু হয়। ছোট ভাবনা একটি বীজের মতো হয়। যদি শুরুতেই এই ভাবনারূপী বীজকে নষ্ট না করো তাহলে একদিন এই বীজ মস্ত বড় বৃক্ষ হয়ে উঠবে আর আমাদের বুদ্ধি আমাদের চিন্তাভাবনা করার ক্ষমতাকে অকেজ করে তুলবে। সেই জন্য যখনই আমাদের মনে কোনো খারাপ ভাবনা জন্ম নেবে তখনই সেটাকে নির্মূল করে ফেলতে হবে, অন্যথায় খুব তাড়াতাড়ি সেটা একটা বৃক্ষের রূপ নেবে আর আমাদেরকে কোনো না কোনো ভুল রাস্তায় চালিত করবে। তখন আমরা চাইলেও সেটাকে আর আটকাতে পারবো না। এখানে প্রশ্ন উঠবে, কি করে আমরা আমাদের মনের ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করব? আমাদের মন এতটাই শক্তিশালী, এতটাই চঞ্চল যে তাকে নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ না। সে কোনো না কোনোভাবে আমাদের উপর ঠিক আধিপত্য বিস্তার করে ফেলে। আমরা চেষ্টা করলেও তাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। এই প্রশ্নের উত্তরে মহাত্মা গৌতম বুদ্ধ আমাদের দুটো কথা বলেছেন। প্রথম, সঠিক অভিপ্রায় বা ইন্টেনশন গড়ে তোলো। অনেক সময় দেখে থাকবেন, আপনি বলতে চান কিছু কিন্তু বলে ফেলেন অন্য কিছু, মানে এক বলতে গিয়ে আরেক বলে ফেলেন। আপনার ভিতরে যা চলছে সেটাই আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে। কিন্তু যখন আমরা ভুল করে ফেলি তারপর আমরা বুঝতে পারি যে আমি ভুল করেছি, তখন আমরা সচেতন হয়ে উঠি। এই অবস্থাতেই আমরা অনুভব করতে পারি যে আমি ভুল করেছি। তখন আমরা দুঃখী হয়ে পড়ি, তখন আমাদের মন অনুশোচনায় ভরে ওঠে। আর এই দুঃখ আর অনুশোচনার থেকে বাঁচার জন্যই মহাত্মা বুদ্ধ আমাদের সঠিক অভিপ্রায় বিকশিত করতে বলেছেন। আর এর জন্যই যখনই আপনি কোনো কাজ করতে যাবেন তখনই সবার প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যে কাজটা করতে যাচ্ছি তার আসল অভিপ্রায় বা ইন্টেনশন কি? আমি কি অন্যকে কষ্ট দেওয়ার জন্য করছি, অন্যকে ছোট করার জন্য করছি, না নিজেকে আর অপরকে ওপরে তোলার জন্য চেষ্টা করছি? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে সচেতন করুন। যখন আপনি সঠিক ইন্টেনশন বা অভিপ্রায় রাখবেন তখন আপনি ভাবনাগুলোর ওপর সচেতন থাকবেন। তখনই আপনার ভিতরে ইতিবাচক বা পজিটিভ এনার্জির প্রবাহ বইবে। তবেই আপনি পজিটিভ ইন্টেনশন বা ইতিবাচক অভিপ্রায়ের সাথে যুক্ত হতে পারবেন। আর আপনার ভিতরে থাকা নেগেটিভ বা নেতিবাচক ভাবনা বা এনার্জি ধীরে ধীরে কমতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, এটা আপনাকে প্রতিদিন করতে হবে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে সর্বদা ভালো ভাবনাই ভাবতে হবে। সাথে সাথে আপনার উদ্দেশ্য সঠিক হতে হবে। তবেই আপনি দুঃখ কষ্ট থেকে বাঁচতে পারবেন। অন্যথায় এরকমই দুঃখ কষ্টের মধ্যে আপনি ঘিরে থাকবেন আর এর থেকে কখনোই আপনি বাইরে বেরোতে পারবেন না। দ্বিতীয় কথা, ভাবনার প্রতি সচেতন হতে শিখুন, যার ফলে আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে আর আপনার মনের মধ্যে থাকা সকল নেগেটিভ ভাবনা, নেগেটিভ এনার্জি দূর হতে শুরু করবে আর আপনি শান্তির দিকে অগ্রসর হতে থাকবেন। এর জন্য আপনাকে কেবল এইটুকু করতে হবে, এই মুহূর্তে যা কিছু ঘটছে আপনার চোখের সামনে, আপনার ভিতরে, সেগুলোকে শুধু দেখতে হবে। নিজের মনের ভালো মন্দ ভাবনা, স্মৃতিগুলোকে কোনো রকমের প্রতিক্রিয়া না দিয়ে সেগুলোকে কেবল দেখতে হবে। এতে করে আপনার মনের সমস্ত ভাবনা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনার মন খালি হয়ে উঠবে।
তারপর আপনি যে কেবল নেগেটিভ ভাবনাগুলোর থেকে বাঁচতে পারবেন তাই নয়, সাথে সাথে সমস্ত দুঃখ কষ্ট থেকেও আপনি দূরে থাকতে পারবেন। তাই তথাগত গৌতম বুদ্ধ বলেছেন যে স্বয়ংকে দেখতে পারে সেই সবচেয়ে বড় তপস্বী, অর্থাৎ যে নিজের মনের ভাবনাগুলোকে কোনো রকমের প্রতিক্রিয়া না দিয়ে কেবল দেখতে থাকে, বাস্তবে সেই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে থাকে আর সেই নিজের জীবনে খুশি আর আনন্দের সাথে বাঁচতে পারে। তাই আপনিও যদি নিজের জীবনকে খুশি আর আনন্দে ভরে তুলতে চান, তাহলে আপনাকেও আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। নিজের মনের ভিতরে চলা ভাবনাগুলোর প্রতি সচেতন হতে হবে আর আপনার মনকে খালি করতে হবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।